আসসালামু আলাইকুম, সবাইকে আমার ডেইলি রান্নাঘরে ওয়েলকাম। তো আজকে ডেইলি রান্নাঘরে রান্না করছি খাসির মাংস। তো খাসির মাংস রান্না করার জন্য এই যে আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিব 2টা তেজপাতা এবং দারচিনি, এলাচ লবঙ্গ পরিমাণ মতো দিয়ে নেব। আর কাটা পেঁয়াজ, বড় বড় 4-5টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটা কিন্তু আমি খুব একটা ভাজবো না, হালকা একটু রং ধারণ করলেই আমি এর মধ্যে অন্য বাটা মশলাগুলো দিয়ে দিব। তো এই যে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। দেখুন রংটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, আর সাথে দিব হচ্ছে 1 চামচ হলুদ গুঁড়া। যেহেতু খাসির মাংস আমি মশলাটার পরিমাণটা একটু বাড়িয়ে দিব। 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়া, আর কেউ চাইলে আপনারা আরও বাড়িয়ে নিতে পারেন। আর এই তো 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবং 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া। তারপর গরম মশলার যে গুঁড়া আছে সেটা 1 চামচ পরিমাণ দিলাম। দিব পরিমাণ মতো লবণ। তো মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি আবার কিছু পানি অ্যাড করব। ভালোভাবে কষাবো মশলাটাকে। যত সুন্দর করে মশলাটাকে কষাবো ততই কিন্তু তরকারিটা স্বাদ হবে। তো এই যে পানি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষিয়ে তারপরে এই যে একপাশে ধুয়ে রাখা সেই খাসির মাংসগুলো দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে ঢেকে দিব। আর আজকের মাংসটা আমরা কিন্তু আলু বা ঝোল রাখবো না, এটা একদমই ভুনার মতো করব, কষিয়ে রান্না করব। শুকনো শুকনো হবে, ততটা ঝোল হবে না। তো হাঁসের মাংস বা খাসির মাংসতে কিন্তু একটু মশলা বেশি দিলেই ভালো হয়, তবে আমার বাচ্চারা খাবে বলে আমি একটু কমই দিয়েছি। আমার বাসায় অতটা মশলা খায় না, তারপরও আজকে বেশি দেওয়া হয়েছে। তো এরপরে এই যে আমি ঢেকে দিচ্ছি। বেশ 15 থেকে 20 মিনিট এইভাবে আমি ঢেকে দিয়েছি। অনেক পানি দেখুন এই যে, তারপরে 15-20 মিনিট পরে দেখলাম যে পানি চলে এসেছে। এইভাবে করে অনবরত আরেকটু নেড়ে ছেড়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আবারও 15 থেকে 20 মিনিট পর্যন্ত একদম ডিম জালে আমি এটাকে রান্না করেছি। তারপরে এর মধ্যে কিন্তু আমি আর পানি দিব না, আজকে আমি পানি ছাড়াই রান্না করব, কষিয়ে রান্না করব। তরকারিটা কিন্তু কষানো মাংসটা, বিশেষ করে কষানো মাংসটা কিন্তু খেতে বেশি সুস্বাদু হয়। ঝোল বা আলু দিলে কিন্তু ততটা স্বাদ হয় না। তারপরে আমরা প্রতিদিন একরকম খাবার খাই না, একটু ভিন্ন ভিন্নভাবে ট্রাই করি রান্না করতে। তো আজকেরটা ঝোল আলু দেওয়া হয়নি। এই যে আবারও 10 মিনিট এভাবে রেখে দেওয়ার পরে ঢাকনাটা তুলে আমি এই যে 5 থেকে 7টি কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে এটাকে একটু নেড়েচেড়ে 10 মিনিটের জন্য একদম চুলা কমিয়ে তারপর রান্না করেছি। এতে করে মাংসটা যতটুকু বাকি ছিল সেটাও কিন্তু হয়ে গিয়েছে। তো এই তো রান্না শেষ। তো কেমন হয়েছে কমেন্ট করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, পাশে থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।